শবে বরাত ফার্সি শব্দ। এর অর্থ হচ্ছে মুক্তির রজনী। হাদিসের পরিভাষায় এই রাত্রকে লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়। এই শবে বরাতকে কেন্দ্র করে আমাদের সমাজের লোক দুই শ্রেণীতে বিভক্ত। একদল অতি বাড়াবাড়ি করে এই রাত্রকে শবে কদরের চাইতেও বেশি ফজিলতপূর্ণ মনে করে এবং এই রাতের ইবাদতকে ফরজের চাইতেও বেশি গুরুত্ব দেয়। আর আরেক দল এই শবে বরাতকে ফজিলতপূর্ণ রাতই মনে করে না এবং একে কোনো গুরুত্বই দেয় না। এই পরিস্থিতিতে শবে বরাত সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হবে সেটাই সংক্ষিপ্তভাবে আলোচনা করছি। আসলে শবে বরাত একটি ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ রাত। এই রাত সাধারণ ক্ষমার রাত। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ। হাদিসের অর্থ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অর্ধ শাবানের রাতে আল্লাহ তাআলা তার সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন এবং সবাইকে ক্ষমা করে দেন দুই শ্রেণীর লোক ব্যতীত। এক নম্বর হচ্ছে মুশরিক আর দ্বিতীয় নম্বর হচ্ছে বিদ্বেষ পোষণকারী। এই হাদিসটি সহিহ ইবনে হিব্বানে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 5665। এই হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়ে যায় যে শবে বরাত একটি ফজিলতপূর্ণ রাত। এই রাতে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন এবং দুই শ্রেণীর লোক ব্যতীত সবাইকে ক্ষমা করে দেন। যেহেতু হাদিস দ্বারা প্রমাণিত হয়ে গেল এই রাত্রটি ফজিলতপূর্ণ রাত, তাই এই রাতে আমাদের কিছু করণীয় রয়েছে। এক নম্বর করণীয় হলো আমাদেরকে পরিপূর্ণ শিরিক মুক্ত থাকতে হবে। এমনিতেই তো সর্ব অবস্থায় শিরিক মুক্ত থাকতে হবে, বিশেষভাবে এই রাত্রকে উপলক্ষ করে আমরা খেয়াল করে করে শিরিক মুক্ত থাকব। দুই নম্বর হচ্ছে কারো প্রতি বিদ্বেষ করা যাবে না, হিংসা করা যাবে না। যদি কারো সাথে শত্রুতা বা মনোমালিন্য থেকেও থাকে তাকে ক্ষমা করে দিতে হবে। তিন নম্বর হচ্ছে যদি সম্ভব হয় এই রাত্রকে বিভিন্ন ইবাদতের মাধ্যমে অতিবাহিত করতে হবে। সেটা হতে পারে নফল নামাজ, কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিল, দোয়া ইস্তেগফার ইত্যাদি। চার নম্বর হলো যদি সম্ভব হয় তাহলে পরের দিন রোজা রাখতে হবে। একটি হাদিসে এসেছে, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, অর্থাৎ শবে বরাত উপলক্ষে রাতে তোমরা নামাজ পড়ো এবং দিনের বেলায় রোজা রাখো। যদিও হাদিসটি যায়িফ, তবে আমল করলে কোনো সমস্যা নেই। আবার অনেক আলেমদের মতে এই রোজাটা মুস্তাহাব। আর এছাড়াও যেহেতু এটা চন্দ্র মাসের 15 তারিখ হয়, সেই হিসাবে আমরা আইয়ামে বীজের নিয়তেও রোজা রাখতে পারি। আর শবে বরাতকে কেন্দ্র করে আমাদের সমাজে যেহেতু বহু বেদাত এবং কুসংস্কার চালু রয়েছে, তাই আসুন জেনে নেওয়া যাক সেই বর্জনীয় বিষয়গুলো। নাম্বার 1, ইবাদতের উদ্দেশ্যে সদল বলে মসজিদে একত্রিত হওয়া যাবে না, কারণ এই পদ্ধতি আমাদের সালাফ থেকে প্রমাণিত নয়। 2, এই রাত্রকে ভাগ্যরজনী মনে করা যাবে না, কারণ এটা ভাগ্যরজনী নয়, এটা হচ্ছে সাধারণ ক্ষমার রাত। ভাগ্যরজনী হলো কদরের রাত। 3, এ রাতে নির্দিষ্ট পরিমাণ নামাজকে আবশ্যক মনে করা যাবে না, যেমন অনেকেই মনে করেন বরাতের নামাজ হচ্ছে 12 রাকাত বা 8 রাকাত ইত্যাদি। 4, এ রাতে বিশেষ পদ্ধতিতে নামাজ পড়া যাবে না, যেমন অনেকেই এ রাত উপলক্ষে একবার সূরা ফাতিহা, 10 বার কুল হুয়াল্লাহ ইত্যাদি বানোয়াট ভিত্তিহীন নিয়মের মাধ্যমে নামাজ আদায় করেন। এগুলো করা যাবে না, এগুলোর ইসলামী শরীয়তে কোনো ভিত্তি নেই। 5, এ রাতকে উপলক্ষ করে মসজিদ বা কবরস্থানে আলোকসজ্জার ব্যবস্থা করা যাবে না। 6, হালুয়া রুটি বানানো যাবে না। গ্রাম অঞ্চলে হালুয়া রুটি বানানো হয়, আর শহরে বিভিন্ন প্রাণীর আকৃতিতে রুটি সহ বিভিন্ন খাবারের আইটেম তৈরি করা হয়। এগুলো সম্পূর্ণরূপে পরিত্যাগ করতে হবে, এগুলো ইসলামের কোনো অংশ নয়। 7, অনেক জায়গায় শবে বরাত উপলক্ষে সদল বলে নারী পুরুষ একত্রে মিলে কবর জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া হয়, এটাও সম্পূর্ণরূপে পরিত্যাগ করতে হবে। আপনি যদি কবর জিয়ারতে যেতে চান তাহলে পুরুষরা একাকী ইচ্ছা হলে যেতে পারেন, কিন্তু নারীরা কোনো অবস্থাতেই যেতে পারবেন না। 8, এ রাতে গোসল করাকে ফজিলতপূর্ণ মনে করা যাবে না, এটা প্রমাণিত বিষয় নয়। 9, শবে বরাতকে উৎসবে রূপান্তরিত করা যাবে না। আমরা দেখতে পাই শবে বরাত উপলক্ষে আতশবাজি, হই হুল্লোড় ইত্যাদির মাধ্যমে এই দিনটাকে একটা গতানুগতিক উৎসবের দিন বানিয়ে ফেলা হয়, এটা সম্পূর্ণ পরিত্যাজ্য। তাই আসুন আমরা সকলে শবে বরাত সম্পর্কে জানি এবং সব ধরনের ভিত্তিহীন কুসংস্কার ও বিদআত থেকে মুক্ত থেকে এই রাতে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি এবং ইসলামের গণ্ডির মধ্যে থেকেই এই রাত্রকে উদযাপন করি।